আসসালামু আলাইকুম। বিগত দিনে দেশে যে সকল কর্মকাণ্ড হয়েছে আর এখন যে সকল কর্মকাণ্ড হচ্ছে, তো সে বিষয়ে কিছু কথা বলবো। তো বাংলাদেশ একটা এমন সন্ত্রাসী রাষ্ট্র হয়ে গেছে, এই দেশের মানুষের কর্মকাণ্ড এত জঘন্য হয়ে গেছে যে একটা বোনের বাড়িতে একটা 8 বছরের শিশু নিরাপদ নয়। সে ধর্ষিত হয়ে মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। এত ন্যাক্কারজনক একটা ঘটনা বাংলাদেশে ঘটছে প্রতিনিয়ত। এই দেশের নাকি সিংহভাগ শাসন করেছে বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী। এদেশে ধর্ষকের কোনো বিচার হয় না। যারা ধর্ষণকারী তারা আদালত থেকে খুব তাড়াতাড়ি জামিনে মুক্ত হয়ে যাচ্ছে এবং এলাকায় তাদের যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড সেগুলো পরিচালিত করছে এবং তারা ভালো হওয়ার কোনো কর্মকাণ্ডের মধ্যেই নাই। তাদের সম্পূর্ণ চিন্তাভাবনাই নোংরা এবং জঘন্য। তো এ থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই ধর্ষণকারীকে সারা দেখা যাচ্ছে যে বিশ্বের সামনে, সব মানুষের সামনে ওদেরকে একটা মুড়ে নিয়ে এসে ওপেন তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদের সেই কুরুচিপূর্ণ এবং জঘন্য অপরাধের বিচার করতে হবে। কোনো সরকারকেই দেখি না এ বিষয়ে কোনো মাথা ঘামাতে। এদেশে মেয়েরা নাকি অনেক স্বাধীনতা পায়, মেয়েদের জন্যই সব কিছু, কিন্তু বাস্তবে সেটা কিছুই না। মেয়েদেরকে এখনো সমাজ ওই যে দৃষ্টিটা তাদের ১০-১০০ বছর আগে ছিল সেভাবেই তারা ভাবছে। প্রতিনিয়ত আমাদের দেশে মেয়েরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে এবং সেগুলো বিচার কোনোভাবেই হচ্ছে না। তো এই সব কারণে আমি বর্তমান যে সরকার আছে তাকে বলতে চাই যে আপনি যদি এই থেকে দেশকে রক্ষা করতে না পারেন, কঠোর হাতে যদি এই সকল অন্যায়গুলো দমন করতে না পারেন, তাহলে ছেড়ে দেন, অন্য কাউকে দিয়ে দেন, সে দেশ চালাক। অন্য একজন সেই দেখা যাচ্ছে যে তার দায়িত্বটা পালন করার চেষ্টা করুন। আজকে মাদারীপুরে মসজিদে ঢুকে ৩ জনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং যাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশ পর্যন্ত এই কথা বলছে যে আমরা ঈদে বাড়ি যাওয়ার কারো নিরাপত্তা দিতে পারবো না। হোয়াই? আর কতদিন এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত জঘন্য হবে আর দেশে প্রত্যেক দিন হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ চলতেই থাকবে? এই সকল থেকে আমরা সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে সবার অধিকার সুস্থভাবে বেঁচে থাকার, একটা সুস্থ পরিচ্ছন্ন পরিবেশে, সুন্দর নগরীতে, সুন্দর দেশে, সুন্দর রাষ্ট্রে বেঁচে থাকার। তো সেখানে এক শ্রেণীর মানুষ সবসময় তাদের স্বার্থসিদ্ধি রক্ষা করার জন্য, তাদের টাকা ইনকাম করার জন্য খারাপ কাজে অন্যায় লিপ্ত হচ্ছে, টাকাতে নিজেদের পদ পদবি বিক্রি করে দিচ্ছে। আমরা সর্বদা দেশের মানুষ সের হয়ে আমি নিজে দাবি করছি, আমি চাই দেশটা যেন হয় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, আর না হলে দেশটা এমন কেউ পরিচালিত করুক যে দেশে সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা ঠিকমতো বজায় রাখবে এবং দেশের মানুষ শান্তিতে থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।